নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন তারানাথ তান্ত্রিক ও রক্তচণ্ডীর খিদে। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে বুবাই, সৌরভ, প্রীতম, পিয়ালি, দীপ্তিমান, প্রত্যুষা ও আমি নীলাঞ্জন। আবহ নির্মাণ সূর্য, প্রচ্ছদ অলঙ্করণ দীপক। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও রক্তচণ্ডীর খিদে। কলকাতার মঠ লেনের পুরনো বাড়িটায় যেখানে তারানাথ তান্ত্রিকের সাধনপীঠ, সেখানে তখন নিঝুম গভীর রাত। কিন্তু সেই নিঝুমতা ভেদ করে ভেসে আসছিল তারানাথের গোঙানির শব্দ। বিছানায় ছটফট করছিলেন তিনি, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। এক দুঃস্বপ্ন তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছে। চোখের সামনে ভেসে উঠেছে 25 বছর আগের এক বিভীষিকাময় রাত্রের ছবি। মধুপুর গ্রামের সেই অভিশপ্ত সাধনার দৃশ্য। এক অনির্বচনীয় আতঙ্ক গ্রাস করেছে তাকে, যেন শত শত অদৃশ্য হাত তার গলা টিপে ধরেছে। দম বন্ধ হয়ে আসছে তার। পাশের ঘর থেকে ছুটে এলো চারি, কিন্তু বাবার এমন অস্বাভাবিক অবস্থা দেখে তার চোখে মুখে ফুটে উঠল গভীর উদ্বেগ। বাবা, বাবা কি হলো তোমার? তুমি তুমি অমন করছো কেন? তারানাথের কপালে হাত রাখল চারি। হিমশীতল কপালে ঘামের রেখা ফুটে উঠেছে। চারি বলল, কি হয়েছে বাবা, এত ছটফট করছো কেন? দুঃস্বপ্ন দেখেছো? চারির কণ্ঠে কোমলতা। তারানাথ ধর্মর করে উঠে বসলেন, চোখ মেলে তাকালেন চারির দিকে। অন্ধকারেও চারির মুখটা আবছা দেখা যাচ্ছে। তারানাথের বুক তখনও ধুকপুক করছে। একটা দীর্ঘশ্বাস ফেললেন তিনি, বললেন, চারিমা, তুই কখন এলি? একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম রে মা। তারানাথের গলা কাঁপছে। চারি বলল, স্বপ্ন? কি স্বপ্ন বাবা? এত ভয় পেয়েছো কেন বাবা? তারানাথ কাঁপা কাঁপা গলায় বললেন, সেই মধুপুর, সেই সাধনা, মনে হচ্ছে যেন আবার সব ফিরে আসছে। তার চোখ দুটোতে তখন এক অজানা আতঙ্কের রেশ লেগে আছে। চারি বাবার পাশে বসল, বলল, ওসব কিছু না, তুমি একটু শান্ত হও তো। পুরনো স্মৃতি আবার নতুন করে মনে পড়ছে, ব্যাস এতটুকুই। কিন্তু মনে হলো যেন সত্যি সব ঘটছে, যেন সেই ভয়ঙ্কর চিৎকার আবার আমার দিকে ধেয়ে আসছে রে মা। সেই রক্ত। তারানাথ বিহ্বল হয়ে পড়লেন। চারি বলল, সব স্বপ্ন বাবা। এই নাও, একটু জল খাও, সব ঠিক হয়ে যাবে বাবা, সব ঠিক হয়ে যাবে। চারি এক গ্লাস জল এগিয়ে দিল তারানাথের দিকে। তারানাথ জল পান করলেন। ধীরে ধীরে তার শরীরটা শিথিল হল। চারি তার পাশে বসে তার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। সকালের নরম আলো তখন সবেমাত্র ঘরে প্রবেশ করতে শুরু করেছে। জানালার বাইরে বৃষ্টির ছোঁয়া লেগে থাকা গাছের পাতাগুলো চিকচিক করছে।
বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে। শ্রাবণ মাসের এক ভেজা সকাল। কলকাতার রাস্তাঘাট জল কাদায় একেবারে একাকার। ওদিকে ছাতা মাথায় হেঁটে চলেছে দুই বন্ধু, বিভূতি আর কিশোরী। ছাতাটা মাথার ওপরে আরো একটু নিচু করে বিভূতি বলে উঠল, কিশোরী, আর কতক্ষণ হাঁটবো বলো তো? মটলেন তো মনে হচ্ছে আজ আর পৌঁছানোই যাবে না। বৃষ্টির ছাটে চারিদিক তখন প্রায় অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়েছে। কিশোরী হাসল। তার চোখে মুখে তারানাথ তান্ত্রিকের গল্প শোনার উত্তেজনা। বলল, আরে বাবা, আর তো বেশি দূরে নেই, এই তো প্রায় চলেই এসেছি। ঠাকুরমশাইয়ের কাছে যাব, আর একটু কষ্ট করতে পারবে না? আর হ্যাঁ, একটা প্যাকেট পাসিং শু কিন্তু নিতে হবে। হ্যাঁ, সে তো বটেই, ঠাকুরমশাইয়ের জন্য ওটা মাস্ট। একটু পরেই তারা এক ছোটখাটো দোকানের সামনে এসে দাঁড়ালো। কিশোরী তারানাথের জন্য এক প্যাকেট পাসিংশো সিগারেট কিনল। তারপর হেঁটে গেল হরিহরের দোকানের দিকে। গরম গরম তেলে ভাজার গন্ধে মম করছে পুরো এলাকা। কিশোরী এক ঠোঙা তেলে ভাজা কিনল। তারপর তারা আবার পা বাড়ালো মঠ লেনের দিকে। আকাশ তখনও মেঘে ঢাকা। থেকে থেকে মেঘের গর্জন শোনা যাচ্ছে। বিজলির ঝলকানি ক্ষণিকের জন্য আলোকিত করে তুলছে চারপাশ। অবশেষে তারা তারানাথের বাড়ির সামনে এসে দাঁড়ালো। জরাজীর্ণ বাড়িটা, কিন্তু এর মধ্যেও কেমন যেন একটা নিজস্ব রহস্যময়তা আছে। কিশোরী কড়া নাড়ল। অল্প কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে দিল চারি। আরে কাকা বাবু, তোমরা এসে গেছো? বাবা তো তোমাদের জন্যই অপেক্ষা করছিল। চারি হাসি মুখে কথাটা বলল। তার চোখে মুখে খুশির আভা ফুটে উঠেছে। বিভূতি প্রশ্ন করল, কেমন আছো মাচারি? ভালো আছি কাকা বাবু, আপনারা আসুন, ঘরে আসুন, বাইরে যা বৃষ্টি। চারি তাদের তারানাথের ঘরে গিয়ে বসতে বলল। তারানাথ ঘরে শান্ত হয়ে বসে আছেন। তাদের দেখে তারানাথের মুখে হাসি ফুটে উঠল। তিনি বললেন, আরে এসো এসো বিভূতি, কিশোরী। জানতাম তোমরাই ঝড় বৃষ্টি মাথায় করে হলেও আজকে অবশ্যই আসবে। বেশ কিছুদিন তো তোমাদের টিকিটিও দেখা যায়নি। হ্যাঁ, তা আসতে কোনো অসুবিধে হয়নি তো? তারানাথ হাসলেন। বিভূতি ও কিশোরী তারানাথের পাশে গিয়ে বসল। চারি রান্নাঘরের দিকে চলে গেল। একটু পরেই গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে ফিরে এলো চারি। তিনজনের সামনে কাপ আর প্লেট রেখে নিজেও একপাশে বসে পড়ল। তারও বাবার গল্পের প্রতি অগাধ আগ্রহ। কিশোরী তারানাথের হাতে পাসিংশো আর তেলে ভাজার প্যাকেটটা দিল। ঠাকুরমশাই, আপনার জন্য এই সামান্য উপহার। আজ কিন্তু একটা ফাটাফাটি গল্প শোনাতে হবে। কিশোরীর এই আর্জি শুনে বরাবরের মতোই তারানাথ হাসলেন। তারপর বললেন, তোমাদের জন্য কি আর গল্প জমিয়ে রাখতে পারি? হ্যাঁ, আগে বরং একটা সিগারেট ধরাই, না হলে মাথা ধরা ছাড়বে না যা দেখছি। পাসিংশো ধরিয়ে গভীর একটা টান দিলেন তারানাথ। ধোঁয়া ছাড়লেন। ঘরের মধ্যে একটা হালকা ধোঁয়ার আস্তরণ তৈরি হলো। মেঘের গর্জন তখনও শোনা যাচ্ছে বাইরে। তারানাথ চোখ বুজলেন। তার মস্তিষ্কে তখনও ঘুরপাক খাচ্ছে সেই 25 বছর আগেকার স্মৃতি। নীরবে ধূমপান শেষ করে তারানাথ বলতে শুরু করলেন, আজ থেকে প্রায় 25 বছর আগের কথা। ঠিক এই রকমই এক বৃষ্টির দিনে এক আশ্চর্য আহ্বান এসে পৌঁছালো আমার কাছে। আহ্বান এলো এক প্রাচীন গ্রাম থেকে, যার নাম মধুপুর। মধুপুর নামটা শুনলে হয়তো মনে হবে এক মিষ্টি আর শান্ত গ্রাম, কিন্তু বিশ্বাস করো,
মধুপুর গ্রামের মতো ভয়ঙ্কর জায়গা এই পৃথিবীতে খুব কমই আছে। সে গ্রামের আনাচে কানাচে লুকিয়ে আছে এক অভিশাপ, এক প্রাচীন অপদেবতার ছায়া। বহু যুগ ধরে সেই গ্রামে পূজিত হয়ে আসছিল এক ভয়ঙ্কর অপদেবতা, যার নাম প্রচলিত লোককথা অনুযায়ী রক্তচণ্ডী। তারানাথের মুখে রক্তচণ্ডীর নাম শুনে কিশোরী ও বিভূতি দুজনেই শিউরে উঠল। চারির চোখে মুখেও ফুটে উঠল ভয়ের ছাপ। কিশোরী প্রশ্ন করল, রক্তচণ্ডী সে আবার কোন দেবতা ঠাকুরমশাই? দেবতা নয় হে কিশোরী, দেবতা নয়, অপদেবতা। রক্তচণ্ডী হচ্ছে এক অতৃপ্ত আত্মা, এক ভয়ঙ্কর শক্তি। যুগ যুগ ধরে সেই গ্রামের মানুষ তাকে সন্তুষ্ট রাখার জন্য পুজো করে আসছিল। প্রতি বছর এক বিশেষ তিথিতে তাদের এক মহাযজ্ঞ অনুষ্ঠিত হতো। সেই যজ্ঞে বলিদান দেওয়া হতো, আর সেই বলিদানের রক্তের ওপরই নাকি রক্তচণ্ডী তুষ্ট থাকতেন। কিন্তু এবার অর্থাৎ 25 বছর আগে সেই পুজোয় এক বিরাট বিঘ্ন ঘটে গেল। এক অপ্রত্যাশিত ঘটনা সব হিসেব উল্টে দিল। কি বিঘ্ন ঘটেছিল ঠাকুরমশাই? এই কথাই তো বলছি। এই বছর মধুপুর গ্রামে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। গ্রামবাসীরা একত্রিত হয়েছিল রক্তচণ্ডীকে তুষ্ট করার জন্য। পুজোর সমস্ত আয়োজন সম্পন্নও হয়েছিল, কিন্তু পুজোর শেষ লগ্নে ঘটেছিল এক অভাবনীয় ঘটনা। এমন কিছু ঘটেছিল যা রক্তচণ্ডীকে চূড়ান্ত ভাবে রুষ্ট করে তুলেছিল, আর তার পরিণাম ছিল ভয়াবহ। রক্তচণ্ডীর কোপ বর্ষিত হতে শুরু করলো গ্রামবাসীদের ওপর। কোপ মানে কি হয়েছিল? মৃত্যু, শুধুমাত্র মৃত্যু, নৃশংস আর ভয়াবহ মৃত্যু। গ্রাম উজাড় হতে শুরু করল। রাতের অন্ধকারে শোনা যেত আর্তনাদ, সকালে দেখা যেত রক্তাক্ত দেহ। এমন এক বিভীষিকা শুরু হয়েছিল যা কেউ ঠেকাতে পারছিল না। রক্তচণ্ডীর প্রভাব এতটাই ভয়াবহ ছিল যে কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারছিল না। গ্রাম যেন পরিণত হয়েছিল এক শ্মশান ভূমিতে। চারিদিকে শুধুই মৃত্যুর হাহাকার আর আতঙ্কের পরিবেশ। রক্তচণ্ডীর কোপে গ্রাম যেন নরকে পরিণত হল। সে এক বীভৎস দৃশ্য। প্রথম রক্তচণ্ডীর শিকার হয়েছিল গ্রামেরই এক তরুণী। নাম ছিল রূপসী। গ্রামের বাইরে এক গভীর জঙ্গলে ফুল তুলতে গিয়েছিল সে। গ্রাম থেকে কিছু দূরেই ছিল মধুপুরের প্রাচীন শ্মশান ভূমি। গ্রামের লোকেদের বিশ্বাস ছিল সেই শ্মশান ভূমি নাকি রক্তচণ্ডীর মূল পীঠস্থান। রূপসী যদিও গ্রামের অন্য মেয়েদের মতো কুসংস্কারে বিশ্বাসী ছিল না। সে বেশ সাহসী আর স্বাধীন চেতা মেয়ে ছিল। সে ওই শ্মশান ভূমির কাছে ফুল তুলতে গিয়েছিল। রূপসী যখন সন্ধ্যার পরও ফিরল না, তখন তার পরিবার ও গ্রামের লোকেরা তাকে খুঁজতে বেরিয়েছিল। সারা রাত খোঁজাখুঁজি চলল, কিন্তু তার কোনো চিহ্ন পাওয়া গেল না। পরদিন সকালে সেই শ্মশান ভূমির কাছে একটা পুকুরের ধারে তার মৃতদেহ পাওয়া গেল, কিন্তু সে মৃত্যু স্বাভাবিক ছিল না। তার সারা শরীরে কোনো আঘাতের চিহ্নও ছিল না, কিন্তু তার মুখটা ছিল ভয়ঙ্কর ভাবে বিকৃত, চোখ দুটো বিস্ফারিত। মনে হচ্ছিল যেন কোনো চরম আতঙ্কে তার প্রাণ বেরিয়েছে, আর তার সারা শরীর থেকে যেন সমস্ত রক্ত শুষে নেওয়া হয়েছিল। দেহটা একদম শুকনো হয়ে গিয়েছিল, যেন বছরের পর বছর ধরে পড়ে থাকা কোনো শুষ্ক সংরক্ষিত মমি। কিশোরী শিউরে উঠল, বলল, রক্তচণ্ডী তার মানে সে কি রক্তপান করেছিল? গ্রামের মানুষের তাই বিশ্বাস ছিল। এই ঘটনার পর থেকে শুরু হলো আসল বিভীষিকা। প্রতি রাতে যখন গ্রাম গভীর ঘুমে মগ্ন থাকত, তখন শোনা যেত ভয়ঙ্কর চিৎকারের শব্দ। গ্রাম থেকে একজন করে মানুষ নিখোঁজ হতে শুরু করলো,
আর পরের দিন সকালে তাদের মৃতদেহ পাওয়া যেত। সব দেহেরই একই অবস্থা, বিকৃত মুখ, বিস্ফারিত চোখ আর রক্ত শূন্য শরীর। গ্রামের লোকেরা ভয়ে কুঁকড়ে গিয়েছিল। সূর্য ডোবার আগেই তারা নিজেদের ঘরের দরজা বন্ধ করে দিত। কেউই রাতের বেলা বাইরে বের হওয়ার সাহস পেত না। তখন মধুপুর গ্রামের মোড়ল ছিলেন বিশ্বনাথ চৌধুরী। খুব ধার্মিক আর বিচক্ষণ মানুষ ছিলেন। তিনিও গ্রামবাসীদের সাথে মিলে অনেক চেষ্টা করেছিলেন রক্তচণ্ডীকে শান্ত করার। গ্রামের সমস্ত পুরোহিতদের ডেকে এনেছিলেন, তন্ত্র সাধকদেরও ডাকিয়েছিলেন, কিন্তু কারোরই সাধ্য ছিল না রক্তচণ্ডীর কোপ থামানোর। বরং যারা রক্তচণ্ডীর বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করেছিল তাদের পরিণতি হয়েছিল আরো ভয়ঙ্কর। এক তান্ত্রিক এসেছিলেন কিছু দূরের এক আশ্রম থেকে। খুব শক্তিশালী বলে তার সুনামও ছিল। তিনি তন্ত্রের কাজে বেশ সিদ্ধহস্ত ছিলেন শুনেছিলাম। তিনি নাকি বিনষ্টীকরণের পণ করেছিলেন ওই অপদেবতাকে, অর্থাৎ রক্তচণ্ডীকে। বলেছিলেন তিনি এই অপদেবতাকে গ্রাম ছাড়া করবেন। গ্রামের লোকেরা আশার আলো দেখেছিল। সেই তান্ত্রিক বেশ কয়েকদিন ধরে গ্রামে মন্ত্রপাঠ আর যজ্ঞ করেছিলেন, কিন্তু পঞ্চম দিনে যখন তিনি তার সাধনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলেন তখন এক ভয়ঙ্কর ঘটনা ঘটল। রাতের বেলা সেদিনও এমন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। বজ্রপাত আর মেঘের গর্জনে আকাশ ফেটে পড়ছিল যেন। তান্ত্রিক একটা ঘরে বসে মন্ত্র উচ্চারণ করছিলেন। হঠাৎই সেই ঘর থেকে এক তীব্র আলো বিস্ফোরিত হল। তারপর শোনা গেল এক বিকট চিৎকার, এমন চিৎকার যা শুনে মনে হবে যেন পৃথিবী ফেটে যাবে। গ্রামবাসীরা ভয়ে কাঁটা হয়ে গিয়েছিল। কেউই সাহস করে সেদিকে যেতে পারেনি। পরদিন সকালে গিয়ে দেখা গেল সেই ঘরের ছাদ উড়ে গেছে আর তান্ত্রিকের মৃতদেহ পড়ে আছে যজ্ঞবেদীর পাশে। তার শরীর ছিন্ন ভিন্ন, যেন কোনো বন্য জন্তু তাকে ছিঁড়ে খেয়েছে। আর তার মুখে এক চরম ভয়ের ছাপ মৃত্যুর পরও স্পষ্ট উদীয়মান ছিল বৈকি। তার মৃত্যুর পর গ্রামবাসীদের সাহস একদম ভেঙে গিয়েছিল। তারা ধরেই নিয়েছিল যে রক্তচণ্ডীর হাত থেকে তাদের কোনো মুক্তি নেই। গ্রামের মানুষের মধ্যে এক চরম হতাশার আতঙ্ক নেমে এসেছিল। তারা বুঝতে পারছিল না কি করবে। দিন দিন গ্রামের জনসংখ্যাও কমতে শুরু করলো। অনেকে গ্রাম ছেড়ে পালিয়ে গেল, কিন্তু রক্তচণ্ডীর কোপ তাদেরও ছাড়ল না। যারা পালিয়ে গিয়েছিল তারাও নাকি পরে বিভিন্ন স্থানে একই রকম ভয়াবহভাবে মারা গিয়েছিল। কেন রক্তচণ্ডী এত রুষ্ট হয়েছিল ঠাকুরমশাই? কি ঘটেছিল সেই পুজোর দিন? কিশোরী মূল প্রশ্নে ফিরে এলো। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখে মুখে ফুটে উঠল এক গভীর বেদনা। বললেন, সে কথাই এবার বলবো। রক্তচণ্ডী কেন এত রুষ্ট হলো তার একটা দীর্ঘ ইতিহাস আছে। বহু বছর আগের কথা। মধুপুর গ্রামে তখনও এত জনবসতি ছিল না। সে এক নির্জন গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত এক তান্ত্রিক পরিবার। তারা বহু যুগ ধরে রক্তচণ্ডীর পুজো করে আসছিল। রক্তচণ্ডী ছিল তাদের কুলদেবী। কুলদেবী মানে অপদেবতাদের পুজো করতো তারা? হ্যাঁ, তাদের কাছে রক্তচণ্ডী অপদেবতা ছিল না। সে ছিল তাদের রক্ষা করতে। বিনিময়ে তারা তাকে নরবলি দিত। প্রতি বছর এক কুমারী মেয়েকে বলি দেওয়া হতো। এই ছিল তাদের রীতি। কিন্তু সেবার যে মেয়েকে বলির জন্য উৎসর্গ করা হবে ঠিক হয়, তার একজন প্রেমিক ছিল। পুজোর দিন যখন মেয়েটিকে বলির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেই যুবক মেয়েটিকে নিয়ে পালিয়ে গিয়েছিল। যুবকের নাম ছিল প্রতাপ আর মেয়েটির নাম ছিল মালতী। প্রতাপ আর মালতী গ্রামের বাইরে পালিয়ে গেল। তাদের খুঁজে পাওয়া গেল না। এদিকে পুজোর সময়ও পেরিয়ে যাচ্ছে, বলিদান হচ্ছে না।
রক্তচণ্ডীর ক্রোধ ধীরে ধীরে বাড়তে লাগলো। তান্ত্রিক পরিবার আতঙ্কিত হয়ে পড়ল। তারা অনেক চেষ্টা করলো প্রতাপ আর মালতীকে খুঁজে বের করতে, কিন্তু পারল না। এই ঘটনার পর থেকেই রক্তচণ্ডীর আচরণ বদলে গেল। সে আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে তান্ত্রিক পরিবার শেষ পর্যন্ত রক্তচণ্ডীকে শান্ত করার জন্য এক ভিন্ন ধরনের পুজো শুরু করলো। তারা প্রতিজ্ঞাবদ্ধ হলো যে প্রতাপ আর মালতীকে খুঁজে এনে তাদের রক্ত দিয়ে রক্তচণ্ডীকে সন্তুষ্ট করবে। কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। রক্তচণ্ডী তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। সে পরিণত হয়েছিল এক ভয়াবহ অপদেবতায়, যে শুধুমাত্র রক্ত আর ধ্বংস চায়। তাহলে ঠাকুরমশাই, রক্তচণ্ডীর এত কোপ তবে কি সেই প্রতাপ আর মালতীর জন্যই? হ্যাঁ, মূলত সেটার জন্যই। কিন্তু শুধু ওটুকুই নয়, রক্তচণ্ডী ছিল এক অতৃপ্ত আত্মা, যা তৃষ্ণা কেবল রক্তেই মিটত। প্রতাপ আর মালতীর ঘটনা তাকে আরো হিংস্র করে তুলেছিল। গ্রামের মানুষ শত চেষ্টা করেও তাকে শান্ত করতে পারছিল না। রক্তচণ্ডীর কোপ তখন যেন আরো তীব্র হয়ে উঠেছিল। সেবার যখন আমি ওই মধুপুরে পৌঁছাই, তখন গ্রামটা ছিল এক মৃত্যুপুরী। সূর্য ডোবার পরপরই গ্রামের সব পথঘাট জনশূন্য হয়ে যেত। শুধু শোনা যেত কুকুরের ডাক আর দূর থেকে ভেসে আসা প্যাঁচার আওয়াজ। দিনের বেলায়ও গ্রামের মানুষের চোখে মুখে এক অজানা ভয় আর আতঙ্ক লেগে থাকত। কেউ কারোর সাথে মন খুলে কথা বলতো না। মনে হচ্ছিল যেন এক বিরাট অশরীরী শক্তি গ্রামটাকে গ্রাস করে রেখেছে। মোড়ল মশাইয়ের পরিচিত এক পুরোহিত ছিলেন। তিনি রক্তচণ্ডীর দর্শনও পেয়েছিলেন এবং ভীষণভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। সেই পুরোহিতই অনেক খোঁজাখুঁজি করে আমার সন্ধান পেয়েছিলেন। তিনি মোড়ল মশাইকে বলেছিলেন যে আমি হয়তো একমাত্র ব্যক্তি যে এই অপদেবতার প্রভাব খণ্ডন করতে পারব। আমি প্রথম দিন যখন গ্রামে ঢুকি, তখন এক অদ্ভুত অনুভূতি হয়েছিল। বাতাস ভারী হয়েছিল, যেন কোনো অদৃশ্য শক্তি চারপাশে ঘুরছে এমন। গ্রামের মোড়ল বিশ্বনাথ চৌধুরী মশাই আমাকে সাদর অভ্যর্থনা জানালেন, কিন্তু তার চোখে মুখেও ছিল এক গভীর হতাশা। তিনি আমাকে গ্রামের সমস্ত ঘটনা বললেন, কিভাবে একের পর এক মানুষ মারা যাচ্ছে, কিভাবে তারা সবাই চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তার কথায় স্পষ্ট বোঝা যাচ্ছিল তিনি আর কোনো আশা দেখেন না। প্রথমে আমি গ্রামটাকে পর্যবেক্ষণ করলাম, গ্রামবাসীদের সাথে কথাও বললাম। তাদের কাছ থেকে রক্তচণ্ডী সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করলাম। তাদের কাছ থেকে জানতে পারলাম রক্তচণ্ডীর মূল পীঠস্থান গ্রামের বাইরে শ্মশান ভূমির কাছে এক প্রাচীন বটগাছের নিচেই রয়েছে। সেই বটগাছটা নাকি শত শত বছরের পুরনো। গাছটা শেকড় মাটির গভীরে প্রবেশ করে যেন এক বিশাল জাল তৈরি করেছে, আর সেই জালের মধ্যেই নাকি রক্তচণ্ডীর আসল শক্তি নিহিত। সেখানে নাকি রাতের বেলা এক অদ্ভুত আলো দেখা যায়, আর দূর থেকে নাকি শোনা যায় এক নারীর অশরীরী চিৎকার। গ্রামের মানুষ নাকি সেদিকে ভয় কোনোদিনও যায় না। আমি গভীর রাতে সেই বটগাছের দিকে রওনা দিলাম। সেদিনও এমন প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, আকাশ ভেঙে পড়ছিল যেন। প্রতিটি পদক্ষেপের সাথে সাথে কাদা জল আবার পা টেনে ধরছিল। বিদ্যুতের ঝলকানিতে পথ ক্ষণিকের জন্য আলোকিত হয়ে উঠছিল। শ্মশান ভূমির দিকে যত এগোতে লাগলাম, বাতাসের চাপ তত বাড়তে লাগলো। মনে হলো যেন কোনো অদৃশ্য শক্তি আমাকে ঠেলে সরাতে চাইছে। যখন বটগাছের কাছে গিয়ে পৌঁছালাম, তখন আমি যা দেখলাম তা জীবনেও ভুলবো না। বিশাল বটগাছটা যেন এক দানবের মতো দাঁড়িয়ে আছে অন্ধকারে। তার শাখা প্রশাখাগুলো যেন ক্ষুধার্ত বাহুর মতো চারপাশে ছড়িয়ে আছে, আর গাছটার গোড়ায় এক অদ্ভুত রক্তিম আলো জ্বলছিল। মনে হলো যেন কোনো অদৃশ্য আগুন জ্বলছে সেখানে।
আর সেই আলোর মাঝখান থেকে ভেসে আসছিল এক অদ্ভুত স্বর। মনে হচ্ছিল যেন বহু শত নারীর সম্মিলিত আর্তনাদ। রক্তচণ্ডী আমাকে পরীক্ষা করছিল, সে আমাকে ভয় দেখানোর চেষ্টাও করছিল, কিন্তু আমি জানতাম আমাকে অটল থাকতেই হবে। আমি বটগাছের চারপাশে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। গাছটার গোড়ায় অসংখ্য অস্থি পড়েছিল। মনে হলো যেন বহু প্রাণী ও মানুষের দেহাবশে সেখানে ফেলা হয়েছে, আর বাতাসের সাথে মিশে ছিল এক তীব্র দুর্গন্ধ, পচা মাংসের গন্ধ। আমি সেই বটগাছের ঠিক নিচেই বসে পড়লাম। তারপর মন্ত্রপাঠ করতে শুরু করলাম। বিদ্যুতের ঝলকানিতে আমার চারিদিক আলোকিত হয়ে উঠছিল, আর মেঘের গর্জনে আমার মন্ত্রপাঠের শব্দও হারিয়ে যাচ্ছিল। কিন্তু আমি জানতাম থামলে চলবে না। হঠাৎই বটগাছটার গোড়া থেকে সেই রক্তিম আলো আরো তীব্র হয়ে উঠল, আর সেই নারীর অশরীরী চিৎকার আরো বিকট হয়ে উঠল। মনে হলো যেন অসংখ্য প্রেতাত্মা আমাকে ঘিরে ধরেছে। বাতাসের চাপ এতটাই বাড়ল যে আমার গায়ের উপরে ফেলা উত্তরীয়টাও উঠতে লাগলো। মনে হচ্ছিল যেন গাছটা জীবন্ত হয়ে আমাকে গ্রাস করতে চাইছে। আমি চোখ বুঝে আমার ইষ্ট দেবতাকে স্মরণ করলাম। আমার শরীর শিউরে উঠল, কিন্তু মনকে স্থির রাখলাম। আমি জানি এই ধরনের অপদেবতারা সাধারণত সাধকের মনকে বিভ্রান্ত করারই চেষ্টা করে। হঠাৎই শুনতে পেলাম এক ভয়ানক নারীর কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বর আমার চারপাশের বাতাস কাঁপিয়ে তুলল। মনে হলো যেন হাজার হাজার মানুষের কণ্ঠস্বর একসাথে কথা বলছে। সেই কণ্ঠস্বর বলল, দূর হ এখান থেকে, আমার সীমানায় তোর প্রবেশ নিষেধ। তুই কে? আমাকে অবজ্ঞা করার সাহস তোর কোথা থেকে এলো? আমি চোখ খুললাম। দেখলাম এই রক্তিম আলোর মাঝখানে এক অদ্ভুত আকৃতির ছায়া নড়াচড়া করছে। তার কোনো নির্দিষ্ট আকার ছিল না। মনে হচ্ছিল যেন বহু নারী দেহের সংমিশ্রণে তৈরি এক বিভৎস রূপ। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল। সে আমার দিকে এগিয়ে আসছিল ধীরে ধীরে। আমি অবিচলই রইলাম। আমি সেই অপদেবতার দিকে তাকিয়েই বললাম, আমি তারানাথ। আমি এসেছি তোমার ক্রোধ শান্ত করতে। এসেছি এই গ্রামের মানুষকে তোমার কোপ থেকে মুক্ত করতে। কেন তুমি এত রুষ্ট? কেন তুমি নিরীহ মানুষের রক্ত ঝরাচ্ছ? সেই অপদেবতা বিকট হাসিতে ফেটে পড়ল। তা সেই হাসি এতটাই বিভৎস ছিল যে মনে হলো যেন আমার কানের পর্দা ফেটে যাবে। সে বলল, শান্ত শান্ত আমি হব না। আমি তাজা রক্ত চাই, না হলে আমার তৃষ্ণা মিটছে না। আমি অপেক্ষা করছি সেই বিশ্বাসঘাতকদের রক্তের জন্য। আমার পূজা বিঘ্নিত হয়েছে, আমার প্রাপ্য আমাকে দেওয়া হয়নি। এখন আমি এই গ্রামকে শ্মশানে পরিণত করব। কেউ আমাকে আটকাতে পারবে না। তার মানে প্রতাপ আর মালতীকে সে এখনো খুঁজছিল? হ্যাঁ, অপদেবতাদের ক্ষেত্রে বিষয়টা এমনই হয়। তারা ঈশ্বরের মতো ভাবাবেগ সম্পন্ন হয় না, বিচার বিবেচনাও থাকে না। তারা কেবল তাদের কার্যসিদ্ধির উদ্দেশ্য নিয়ে তৎপর থাকে, আর এর প্রভাবেই প্রকোপ পড়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়। তাদের ক্রোধ আর তৃষ্ণা কখনোই মেটে না। তারা বহু যুগ ধরে সেই একই ঘটনাকে আঁকড়ে ধরে থাকে। তারা অতীতকে ভুলতে পারে না। তার একমাত্র লক্ষ্যই ছিল সেই রক্তের তৃষ্ণা মেটানো। তারানাথ আবার গল্পে ফিরে গেলেন। আমি তখন তাকে বললাম, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সাথে কথা বলছো। আমি একজন সাধক। আমার শক্তি সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। তুমি যদি নিরীহ মানুষের রক্ত ঝরতে থাকো তবে তোমার বিনাশ অবশ্যম্ভাবী। তখন সেই অপদেবতা আরো বিকট হাসিতে ফেটে পড়ল। সে বলল, বিনাশ? কে আমার বিনাশ করবে? হ্যাঁ,
আজ পর্যন্ত কেউ আমাকে থামাতে পারেনি। শত শত তান্ত্রিক আর সাধক আমার কাছে মাথা নত করেছে। তুই কি করবি? তোর মন্ত্র আর শক্তি আমার কাছে খেলনা মাত্র। তারপর শুরু হলো আসল খেলা। রক্তচণ্ডী তার আসল রূপ ধারণ করতে শুরু করলো। তার চারপাশ থেকে এক ভয়ঙ্কর অন্ধকার বেরিয়ে আসতে লাগলো। সেই অন্ধকার এতটাই ঘন ছিল যে মনে হলো যেন আমার চারপাশে সব আলো নিভে গেছে। আর সেই অন্ধকারের মাঝখান থেকে অসংখ্য অশরীরী হাত বেরিয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। প্রতিটি হাতে যেন ছিল এক ধারালো নখ। সে আমাকে আক্রমণ করতে শুরু করলো। মনে হচ্ছিল যেন অসংখ্য অদৃশ্য শরীর আমাকে ছিঁড়ে খেতে চাইছে। বাতাস যেন জীবন্ত হয়ে উঠেছিল, আমাকে শ্বাসরোধ করে মারতে চাইছিল। সেই অন্ধকার এতটাই ঘন ছিল যে আমি নিজের হাতও দেখতে পাচ্ছিলাম না। শুধুমাত্র সেই রক্তচণ্ডীর জ্বলন্ত চোখ দুটোই আমার দিকে তাকিয়েছিল, যেন নরকের আগুন ঝরে পড়ছিল ওই চোখ দুটির থেকে। কিন্তু আমি জানতাম এটাই আমার পরীক্ষার চূড়ান্ত মুহূর্ত। সাধনার সময় এমনই বাধা আসে, আমাকে অবিচল থাকতেই হবে। আমি চোখ বুঝলাম। আমার শরীর যদিও কাঁপছিল, কিন্তু আমার মন ছিল স্থির। আমি আমার ইষ্ট দেবতার মন্ত্র জপ করতে লাগলাম। আমার সমস্ত শক্তিকে একত্রিত করে আমি এক সুরক্ষা চক্র তৈরি করলাম। আমার চারপাশে তৈরি হওয়া ওই সুরক্ষা বলয়টি আমাকে সেই অপদেবতার কোপের থেকে অনেকটাই রেহাই দিতে পেরেছিল। কিশোরী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, সুরক্ষা চক্র সেটা কি ঠাকুরমশাই? সুরক্ষা চক্র হলো এক তান্ত্রিক বেষ্টনী, যা সাধককে বাইরের খারাপ শক্তি থেকে রক্ষা করে। মন্ত্র আর যোগ শক্তির মাধ্যমে এই চক্র তৈরি করা হয়। আমি যখন সেই চক্র তৈরি করলাম তখন অনুভব করলাম এক উষ্ণ শক্তি আমাকে ঘিরে ধরেছে। সেই উষ্ণতা এতটাই তীব্র ছিল যে বাইরের ঠান্ডা বাতাস আর বৃষ্টির ধারা আমার কাছে পৌঁছাতে পারছিল না। রক্তচণ্ডীর সেই অশরীরী হাতগুলো আমার দিকে এগিয়ে এসেও যেন একটা অদৃশ্য দেওয়ালে ধাক্কা খাচ্ছিল। তারা আমার কাছে আসতে পারছিল না। রক্তচণ্ডী এটা বুঝতে পারছিল। তার বিকট হাসি হঠাৎ করেই থেমে গেল। তার জ্বলন্ত চোখ দুটোয় আমি ক্রোধের সাথে সাথে এক অদ্ভুত অস্থিরতাও দেখতে পেলাম। রক্তচণ্ডী আরো ক্রুদ্ধ হয়ে উঠল। তার চারপাশের অন্ধকার আরো ঘনীভূত হলো, আর সেই অন্ধকারের মাঝখান থেকে ভেসে এলো এক নারী কণ্ঠের তীব্র আর্তনাদ। মনে হলো যেন শত শত নারী একই সাথে কাঁদছে। সে আমাকে মানসিকভাবে আঘাত দিতেই চাইছিল যাতে আমি দুর্বল হয়ে পড়ি। শক্তি বলয়টি ঢাকার কারণে সে শারীরিক শক্তির প্রয়োগ করেও যখন আমাকে পরাজিত করতে পারল না, তখন সে মানসিকভাবে ছলনার আশ্রয় নিতে শুরু করলো। সাধনার সময় মনকে দুর্বল করার জন্য এই ধরনের কৌশল ব্যবহার করা হয়, কিন্তু আমি আমার মনকে স্থির রাখলাম। আমি চোখ বুঝে আমার সমস্ত একাগ্রতা দিয়ে আমার মন্ত্র জপ করতে লাগলাম। ধীরে ধীরে সেই নারীর আর্তনাদ আমার কাছে ফিকে হয়ে আসতে লাগলো। রক্তচণ্ডী বুঝতে পারছিল তার কৌশল ব্যর্থ হচ্ছে। এবার রক্তচণ্ডী আবার তার রূপ পরিবর্তন করতে শুরু করলো। সেই অদ্ভুত ছায়া রূপটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তার চোখ দুটো যেন আগুনের গোলা। তার বিকৃত মুখ দিয়ে বের হতে লাগলো এক তীব্র আর্তনাদ। সে বলল, তুই কি মনে করিস তুই আমাকে থামাতে পারবি? তুই কি জানিস আমার শক্তি কতটা? আমি এই গ্রামের প্রতিটি মানুষের রক্ত চাই। আমি তাদের শেষ করে দেব। তার কণ্ঠে ছিল এক চরম জেদ আর প্রতিশোধের স্পৃহা। আমি যখন তাকে বললাম, আমি জানি তোমার শক্তি কতটা, কিন্তু আমি এসেছি তোমার বিনাশ চাইতে নয়, তোমার মুক্তি দিতে। তোমার এই ক্রোধ আর প্রতিশোধের স্পৃহা তোমাকে আবদ্ধ করে রেখেছে। তুমি কি মুক্তি পেতে চাও না? আমার মুক্তি চাই না, আমার রক্ত চাই। দে, আমায় রক্ত দে। অপদেবতার মুক্তি দেওয়াটাই হলো আসল সমাধান।
কারণ তারা আসলে কোনো এক অতৃপ্তির শিকার। তাদের শাস্তি দেওয়া মানেই হলো তাদের বন্ধন থেকে মুক্তি দেওয়া। আমি তাকে বললাম, তোমার এই অনন্ত ক্ষুধা তোমাকে গ্রাস করবে। তুমি যদি এই পথেই চলতে থাকো তবে তোমার কোনোদিনও মুক্তি ঘটবে না। রক্তচণ্ডী আমার কথা শুনে আরো বিকট হাসিতে ফেটে পড়ল। সে বলল, মুক্তি আমার কোনো মুক্তি চাই না, আমি শুধু রক্ত চাই। আমার অপমানের প্রতিশোধ চাই। তুই আমাকে থামাতে পারবি না। আমি তাকে বললাম, তোমার প্রতিশোধের আগুন তোমাকে আরো পুড়িয়ে মারবে। তুমি জানো না তোমার এই অবস্থার জন্য আসলে কে দায়ী। এ কিছুক্ষণ চুপ করে রইল। তার জ্বলন্ত চোখ দুটোয় আমি এক অদ্ভুত জিজ্ঞাসা দেখতে পেলাম। মনে হলো যেন সে আমার কথা বুঝতে পারছিল না। তারপর সে বলল, কে দায়ী? আমি জানি, সেই প্রতাপ আর মালতী। তারাই আমাকে অপমান করেছিল, তারাই আমার পূজা বিঘ্নিত করেছিল। আমি তখন তাকে বললাম, না, তারা দায়ী নয়। তারা তো ছিল প্রেমের শিকার। তারা তো জানতো না তাদের এই কাজের পরিণতি কি হতে পারে। আসল দায়িত্ব সেই তান্ত্রিক পরিবার যারা তোমাকে তাদের স্বার্থে ব্যবহার করত, যারা তোমাকে নরবলি দিয়ে বশ করে রেখেছিল, যারা তোমাকে এক শৃঙ্খলে বেঁধে রেখেছিল। এই কথা শুনে রক্তচণ্ডী যেন আরো অস্থির হয়ে উঠল। তার চারপাশে সেই রক্তিম আলোটা আরো তীব্র হয়ে উঠল, যেন সে আমার কথা বিশ্বাসই করতে পারছিল না। তারপর বলল, কে বলছিস তুই? তারা তো আমার পূজা করত, তারাই তো আমাকে শক্তি দিত। রক্তচণ্ডীর কণ্ঠে এক অদ্ভুত দ্বিধা ফুটে উঠল। আমি তখন তাকে বললাম, না, তারা তোমাকে শক্তি দিত না, তারা তোমাকে ব্যবহার করত। তারা তাদের স্বার্থে তোমার সামনে নরবলি দিত, আর তুমি ভাবতে তারা সেই প্রতিটি বলি তোমাকে উৎসর্গ করে দিচ্ছে। তা একেবারেই না। তোমার আসল পরিচয় তারা লুকিয়ে রেখেছিল। তুমি তো আসলে এক দেবী ছিলে, যিনি সৃষ্টির শক্তি ধারণ করতেন, কিন্তু তাদের লালসা তোমাকে এই অপদেবতা রূপে রূপান্তরিত করেছে। তোমার এই ক্রোধ আর প্রতিশোধের স্পৃহা আসলে তাদেরই তৈরি। তারা তোমাকে এমন এক কাজে লিপ্ত করেছিল যা তোমার আসল স্বরূপের পরিপন্থী। তুমি যদি তাদের শৃঙ্খল থেকে মুক্ত হতে চাও তবে তোমাকে এই প্রতিশোধের ভাবনা ত্যাগ করতে হবে। আমার এই কথাগুলো রক্তচণ্ডীর মনে গভীর দাগ কাটল। সে কিছুক্ষণ চুপ করেই রইল। তার চারপাশের বাতাস শান্ত হতে লাগলো। অশরীরী হাতগুলো ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলো। মনে হলো যেন সে আমার কথাগুলো বোঝার চেষ্টা করছিল। তারপর কি হলো ঠাকুরমশাই? কিশোরী উৎসুক হয়ে প্রশ্ন করল। তারপর রক্তচণ্ডী এক অদ্ভুত স্বরে কথা বলতে শুরু করলো। তার কণ্ঠস্বর আর সেই বিকট আর্তনাদের মতো ছিল না, বরং তাতে ছিল এক গভীর বেদনা আর অস্থিরতা। এরপর সে বলল, মুক্তি কিভাবে পাবো মুক্তি? আমি তো এতদিন শুধু রক্ত আর প্রতিশোধের নেশায় মগ্ন ছিলাম। আমি তো আমার আসল রূপের কথা ভুলে গেছি। আমি তাকে বললাম, তোমার মুক্তির পথ আমি দেখাবো। তোমাকে এই শৃঙ্খল থেকে মুক্ত করব, কিন্তু তার জন্য তোমাকে আমার প্রতি বিশ্বাস রাখতে হবে। এই গ্রামের মানুষকে মুক্তি দিতে হবে। রক্তচণ্ডী কি রাজি হয়েছিল ঠাকুরমশাই? সে কি আপনার কথায় বিশ্বাস করেছিল? কিশোরী অধৈর্য হয়ে প্রশ্ন করল। তার চোখ মুখে এক চরম কৌতূহল। তারানাথ একবার দীর্ঘশ্বাস ফেললেন, তারপর বললেন, বিশ্বাস সে তো সহজে আসে না গো কিশোরী, বিশেষত এমন এক সত্তার ক্ষেত্রে যে বহু যুগ ধরে শুধু ঘৃণা আর প্রতিশোধ নিয়েই বেঁচে আছে। রক্তচণ্ডী প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল। তার মধ্যে এক চরম অন্তর্দ্বন্দ্ব কাজ করেই চলছিল। একদিকে ছিল তার শত শত বছরের পঞ্জীভূত ক্রোধ,
আর অন্যদিকে ছিল আমার কথা, যা তাকে তার আসল পরিচয় আর মুক্তির পথ দেখাচ্ছিল। তারানাথ একটা সিগারেট জ্বালিয়ে একটা লম্বা টান দিলেন। এরপরে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, সেদিন রাতে ঝড় বৃষ্টি আরো প্রবল হয়েছিল। বিদ্যুতের ঝলকানিতে আকাশ বারবার আলোকিত হয়ে উঠছিল। মনে হচ্ছিল যেন প্রকৃতি ও রক্তচণ্ডীর এই অন্তর্দ্বন্দ্বের সাক্ষী। কিছুক্ষণ নীরব থাকার পর রক্তচণ্ডী আবার কথা বলতে শুরু করল। তার কণ্ঠস্বরে এবার আর সেই বিকটতা ছিল না, বরং ছিল এক অদ্ভুত হাহাকার। সে বলল, যদি মুক্তি আমার প্রাপ্য হয়, তবে কেন এতদিন আমি এই অন্ধকারে আবদ্ধ ছিলাম? কেন কেউ আমাকে আমার আসল পথ দেখায়নি? অপদেবতারা নিজেদের পরিণতিকেই প্রায়শই নিজেদের দুর্ভাগ্য বলে মনে করে। তারা ভাবে তাদের সাথে অন্যায় হয়েছে। আমি তাকে বললাম, তুমি তো এতদিন শুধুমাত্র প্রতিশোধের নেশাই মগ্ন ছিলে। তোমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তুমি নিজের আসল স্বরূপ ভুলে গেছো। আমি তোমাকে সেই পথ দেখাতেই এসেছি, যে পথে তুমি মুক্তি পাবে। রক্তচণ্ডী আবারও কিছুক্ষণ নীরব রইল। তার চারপাশে সেই রক্তিম আলোটা কিছুটা ম্লান হয়ে গেল, আর তার বিভৎস ছায়ারূপটা যেন কিছুটা নরম হয়ে আসলো। সে বলল, কি করতে হবে আমাকে? কিভাবে আমি এই বন্ধন থেকে মুক্ত হব? তুই পারবি আমায় মুক্তি দিতে? আমি তখন তাকে বললাম, তোমাকে গ্রামের মানুষদের ওপর থেকে তোমার এই কোপ সরাতে হবে, তাদের মুক্তি দিতে হবে, তাদের রক্ত পান করা বন্ধ করতে হবে। কিন্তু আমার ক্ষুধা, আমার প্রতিশোধ। তোমার ক্ষুধা আর প্রতিশোধের কারণ তুমি নিজেই তৈরি করেছো। তোমার মুক্তির পথ তোমাকেই তৈরি করতে হবে। রক্তচণ্ডী আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার জ্বলন্ত চোখ দুটোয় আমি এক অদ্ভুত পরিবর্তন দেখতে পেলাম। মনে হলো যেন সে আমার কথাগুলোর গভীরে প্রবেশ করার চেষ্টা করছিল। তারপর সে এক দীর্ঘশ্বাস ফেলল, এমন এক দীর্ঘশ্বাস যা শুনে মনে হলো যেন বহু শত বছরের কষ্ট তার ভেতর থেকে বেরিয়ে আসছে। সে বলল, আমি চেষ্টা করব, কিন্তু আমার পক্ষে কি সম্ভব হবে? আমার তো শুধু রক্ত চাই, রক্ত। আমি জানতাম অপদেবতাদের মন পরিবর্তন করা সহজ নয়। তাদের মনের গভীরে যে বিদ্বেষ আর ক্রোধ থাকে তা সহজে দূর হয় না। আমি তাকে বললাম, তোমাকে চেষ্টা করতেই হবে। তোমার মুক্তির পথ তুমি নিজেই তৈরি করবে। আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তোমার সদিচ্ছা না থাকলে কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। সেই রাতে আমি সেই বটগাছের নিচেই আমার সাধনা চালিয়ে গেলাম। রক্তচণ্ডী তখনও আমার চারপাশেই ছিল, কিন্তু তার উপস্থিতি আর অতটা ভয়ঙ্কর ছিল না। মনে হচ্ছিল যেন সে আমার ওপর নজর রাখছিল, আমি কি করি বা না করি। রাতের বাকিটা সময় আমি মন্ত্রপাঠ আর ইষ্ট দেবতার স্মরণ করেই কাটালাম। পরদিন সকালে যখন সূর্য উঠল, তখন এক অদ্ভুত পরিবর্তন ঘটে গিয়েছিল। আমি দেখলাম গ্রামের আকাশে আর সেই থমথমে ভাবটা নেই। বাতাসে এক নতুন স্নিগ্ধতা। মনে হলো যেন গ্রামের ওপর থেকে একটা কালো মেঘ পড়ে গিয়েছে। গ্রামবাসীরাও নিজেদের ঘরের দরজা খুলে বেরিয়ে এলো। তাদের চোখে মুখে আর সেই চরম ভয়ও ছিল না, বরং তার পরিবর্তে ছিল এক নতুন আশার আলো। সেদিন আর কোনো মৃত্যুর খবর আসেনি। গ্রামের মানুষজন একে অপরের সাথে কথা বলতেও শুরু করলো। তাদের মধ্যে যেন আবার জীবন ফিরে এসেছিল। মোড়ল বিশ্বনাথ চৌধুরী মশাই আমার কাছে ছুটে এলেন। তার চোখে মুখে সেদিন ছিল এক অদ্ভুত আনন্দ। তিনি আমাকে বললেন, তান্ত্রিক মশাই, আপনি কি কোনো জাদু করেছেন? কাল রাত্রে তো কোনো অঘটন ঘটেনি। আমি মৃদু হেসে তাকে বললাম, এটা কোনো জাদু নয় মোড়ল মশাই, এটা হলো বিশ্বাসের শক্তি। আপনারা আপনাদের বিশ্বাস হারাবেন না। আমরা একসঙ্গে এই গ্রামের ওপর থেকে এই অভিশাপ দূর করব।
আমি টানা 7 দিন সেই বট গাছের নিচেই আমার সাধনা চালিয়ে গেলাম। প্রতিদিন রাতে রক্তচণ্ডী আমার সামনে আসতো। প্রথম সে আমার সাথে তর্ক করত, তার ক্রোধ আর প্রতিশোধের কথাও বলতো, কিন্তু আমি তাকে ধৈর্য ধরে বোঝাতে লাগলাম যে তার আসল মুক্তি কোথায়। আমি তাকে তার অতীত স্মরণ করিয়ে দিতে লাগলাম, যখন সে এক দেবী ছিল, যখন সে সৃষ্টির শক্তি ধারণ করত। চারি এবার প্রশ্ন করল, দেবী ছিল রণচণ্ডী? হ্যাঁ, অনেক সময় অপদেবতারা তাদের আসল পরিচয় ভুলে যায়। তারা শুধু তাদের ক্রোধ আর অতৃপ্তিকেই নিজেদের স্বরূপ বলে মনে করে। আমি তাকে বারবার বোঝাতে লাগলাম যে সে আসলে কে। আমি তাকে তার ভেতরে লুকোনো সেই দেবীর শক্তিকে জাগ্রত করার কথাই বলতে লাগলাম। রক্তচণ্ডীর রূপ ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগলো। তার সেই বিভৎস ছায়া রূপটা ধীরে ধীরে ফিকে হয়ে আসতে লাগলো। তার জ্বলন্ত চোখ দুটোয় আর সেই নরকের আগুন ছিল না, বরং এক অদ্ভুত প্রশান্তি দেখা যেতে লাগলো। তার কণ্ঠস্বরও আরো নরম হয়ে আসলো। 8ম দিনে যখন আমি আমার সাধনার চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছেছিলাম, তখন রক্তচণ্ডী আমার সামনে এক অন্য রূপে আবির্ভূত হলো। সেদিন সে আর সেই ভয়ঙ্কর অপদেবতা ছিল না, বরং তার রূপে ফুটে উঠল এক অদ্ভুত দ্যুতি। তার চারপাশে এক শান্ত আলো বিস্ফোরিত হচ্ছিল। সে হিংস্র রূপটা ধীরে ধীরে ম্লান হয়ে আসছিল। তার মানে সে সত্যি সত্যি দেবী হয়েছিল? দেবী রূপে ফিরে এসেছিলই বলা যায়। সে আমার সামনে এসে দাঁড়ালো। তার কণ্ঠে আর কোনো ক্রোধ ছিল না, ছিল কেবল এক গভীর কৃতজ্ঞতা। সে বলল, হে সাধক, তুমি আমার চোখ খুলে দিয়েছ। তুমি আমাকে আমার আসল পথ দেখিয়েছ। আমি এখন বুঝতে পারছি আমার এতদিনের ক্রোধ আর প্রতিশোধের আগুন আমাকেই পুড়িয়ে মারছিল। আমি এখন মুক্ত হতে চাই। তার এই কথা শুনে আমার মন শান্তিতে ভরে গেল। আমি বুঝলাম আমার উদ্দেশ্য সফল হয়েছে। রক্তচণ্ডী তার ভুল বুঝতে পেরেছে। সে মুক্তির পথে পা বাড়িয়েছে। তারানাথ থামলেন। সিগারেটের ছাইদানিটায় বেশ অনেকটা ছাই জমা হয়েছে। কথা বলতে বলতে যে কতগুলো সিগারেট সাবার করে দিয়েছিলেন তারই হুঁশ নেই। বাইরে তখন বৃষ্টি থেমেছে। আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। চাঁদ দেখা যাচ্ছে মেঘের ফাঁকে ফাঁকে। তারপর কি হলো ঠাকুরমশাই? সে কি পুরোপুরি মুক্তি পেয়েছিল? হ্যাঁ, আমি তাকে মুক্তির মন্ত্র পাঠ করতে বললাম। সে আমার সাথে মন্ত্রপাঠ করতে লাগলো। ধীরে ধীরে তার শরীর থেকে এক উজ্জ্বল আলো বিস্ফোরিত হতে লাগলো। সেই আলো এতটাই তীব্র ছিল যে আমার চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। তারপর সেই আলো ধীরে ধীরে আকাশের দিকে উঠতে লাগলো, আর এক মুহূর্তের মধ্যেই সে মিলিয়ে গেল দিগন্তে। গ্রামের ওপর থেকে যেন এক বিশাল বোঝা নেমে গেল। সেদিনের সকালটা ছিল মধুপুরের এক নতুন সূচনা। যেন দীর্ঘদিনের এক দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে তারা। সূর্যোদয়ের সাথে সাথে গ্রামবাসীর মনেও এক নতুন সূর্যোদয় ঘটেছিল। গ্রামের পথ ঘাট আবার জীবন্ত হয়ে উঠল। বাজারের কোলাহল ফিরে এলো। শিশুরা আবার নির্ভয়ে গ্রামের মাঠে আবার খেলাধুলা করতে শুরু করলো। আর গ্রামের নারীরা কলসি কাঁখে পুকুর ঘাটে জল আনতে বেরিয়ে পড়ল। তাদের মুখে ফিরে এলো গান আর হাসি। মোষের গাড়ির চাকার শব্দে মেঠো পথগুলো আবার গম গম করে উঠল। মোড়ল বিশ্বনাথ চৌধুরী মশাই সেদিন সকালেই আমার কাছে ছুটে এলেন। তার চোখে ছিল টলটলে জল, যা শুধু কৃতজ্ঞতা নয়, দীর্ঘদিনের যন্ত্রণারও অবসান ঘটিয়েছিল। তিনি আমার পা ছুঁয়ে প্রণাম করতে চাইলেন, কিন্তু আমি তাকে আটকালাম। তিনি আবেগে কাঁপতে কাঁপতেই বললেন, তান্ত্রিক মশাই,
আপনি আমাদের গ্রামকে নতুন জীবন দিয়েছেন। আপনি যা করেছেন তা আমরা কোনোদিনও ভুলবো না। আমরা তো ভেবেইছিলাম আমাদের বংশ বুঝি শেষ হয়ে গেল, কিন্তু কিন্তু আপনি আমাদের নতুন আশা ফিরিয়ে এনেছেন। আমি মোড়ল মশাইয়ের কথা শুনে অবাক হলাম না, কারণ আমি জানতাম এই দীর্ঘ অভিশাপের ঘোর কাটিয়ে উঠবার কাজটা এতটা সহজ নয়। তবে তখনও আমার চিন্তা শেষ হয়নি। তারানাথ থামলেন। কিশোরী তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, কি হলো ঠাকুরমশাই? রক্তচণ্ডীর তো মুক্তি ঘটেই গিয়েছিল, তবে আপনাকে আবারও এত চিন্তিত হতে হলো কেন? কি হয়েছিল তারপর? আসলে যে তান্ত্রিক পরিবার এতকাল ধরে সেই দেবীর সাথে ছল করে এসেছিল, তাদের বংশধরেরা যদি আবারও ফিরে আসে, আবারও যদি তারা সেই একই কীর্তি করে বসে, তখন তো গ্রামের উপরে পুনরায় সেই অপদেবতার প্রকোপ বৃদ্ধি পাবে। আবার যদি কোনো নতুন অপশক্তি নিজের কুপ্রভাব বিস্তার করে, তখন আমার এই কঠিন সাধনার ফল কি দাঁড়াবে? আবার যদি মানুষদেরকে একই বিপদের সম্মুখীন হতে হয়, তখনই বা আমি কি করব? এই চিন্তাই আমাকে কুঁকড়ে কুঁকড়ে খেয়ে চলেছিল। তাই আমি আরো কয়েকদিন মধুপুর গ্রামেই রইলাম। গ্রামবাসীদের মধ্যে এক নতুন চেতনার উন্মোচন ঘটছিল, যা ছিল জ্ঞান আর আত্মবিশ্বাসের উন্মোচন। তারা বুঝতে পারছিল যে শুধুমাত্র ভয় ভীত হয়ে বা অন্ধবিশ্বাসে নিজেদের আবদ্ধ করে রাখলে বিপদ আরো বাড়তে পারে, বরং সঠিক জ্ঞান আর বিশ্বাসের সাথে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। তারা নিজেরাই নিজেদের অন্তরে প্রজ্বলিত শক্তির কথা বুঝতে পারছিল। সেদিন রাতের বেলা আমি সেই পুরনো তান্ত্রিকদের ডেরায় পৌঁছলাম। গিয়ে দেখতে পেলাম সেখানকার বাতাসটা একেবারেই থমথমে হয়ে রয়েছে। গ্রামের মোড়ল সহ অনেকেই আমাকে সেখানে যেতে নিষেধ করেছিল। আমি তাদের কথায় কান দিলাম না, কারণ আমি জানতাম আমার কাজ এখনো শেষ হয়নি। তাই আমাকে নিজের কাজ সম্পাদন করতে শেষমেশ সেখানে যেতেই হয়েছিল। আমি গিয়ে যা দেখলাম তাতে করে মনে হলো একটি কলসির ভিতরে কিছু ছাই রাখা রয়েছে। ছাই হাতে তুলে নিতেই আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। মনে হলো যেন ছাইটা জ্বলছে, কেউ যেন সেদিকে জ্বালিয়ে রেখেছিল। বুঝলাম তান্ত্রিক ক্রিয়ার প্রভাব এখনো সেখানে সক্রিয়। সেদিন ছিল অমাবস্যা। সেদিনকেই আমাকে এক বিশেষ মন্ত্র পাঠের মধ্যে দিয়ে ওই কলসিটিকে নিষ্ক্রিয় করতে হতো। আমি মন্ত্রপাঠ করতে শুরু করলাম। মন্ত্রপাঠের সাথে সাথে দেখতে পেলাম চারদিক থেকে গরম হাওয়ার রেশ আমার দিকে ধেয়ে আসছে। ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। দেখলে মনে হতো ধুলোর ঝড় শুরু হয়েছে। পাহাড়ের মতো ধুলো এগিয়ে আসতে থাকলো আমার দিকে। চোখে মুখে ধুলো ঢুকে যেতে শুরু করলো। মনে হলো এই বাতাস আমাকে নিজের অন্তরে গ্রাস করতে চাইছে। জানতাম সেখানে লুকিয়ে থাকা কালো শক্তিগুলির প্রভাবেই এমনটা ঘটছে। সে কালো শক্তিগুলি আমার শ্বাস রোধ করে দিতে শুরু করলো। তারা যেন আমাকে বারংবার মনে করিয়ে দিতে চাইছিল যে আমার এখান থেকে বেঁচে ফেরার কাজ কতটা কঠিন হতে চলেছে। আকাশে বিদ্যুৎ চমকে উঠল। তখনই বারে বারে মেঘ গর্জন করতে শুরু করলো। আমার মনের ভিতরটাও সমানভাবে আন্দোলিত হয়ে চলল। তবে আমি হার মানলাম না। মনে মনে ভাবলাম, এর থেকে কঠিন পরীক্ষার উত্তীর্ণ হতে পেরেছি, তবে আজকে নয় কেন? আজকে যে করেই হোক আমাকে এই কালো শক্তিগুলিকে নিবৃত্তি দিতেই হবে। এতকাল ধরে এরা অভিশাপগ্রস্ত হয়ে কলসির মধ্যেই আটকে পড়ে রয়েছে। আমি নীরবে যুদ্ধ চালিয়ে গেলাম। ওই মন্ত্রের শক্তি আমাকে পথ দেখালো। সে একটা বিকট শব্দে ওই কলসিটা ফেটে গেল। বিক্ষিপ্ত ছাইগুলো দেখলাম বাতাসে মিলিয়ে যাচ্ছে। বুঝলাম এতক্ষণে আমার কাজ সমাপ্ত হয়েছে। তাহলে আগের বার নয়, এই কলসের কাজ শেষ করেই আপনি গ্রামকে প্রকৃত অর্থে মুক্তি দিয়েছিলেন, তাই না ঠাকুরমশাই? সত্যি আপনার জবাব নেই। আপনার এই ধারণাগুলি তো আমাদেরকে প্রতিনিয়ত অবাক করে তোলে। এই কারণেই তো আপনার কাছে গল্প শুনতে ছুটে আসি।
আপনি চাই চাপা আগুনকেও অনায়াসে দেখতে পেয়ে যান দেখছি। তারানাথ হাসলেন, বললেন, হ্যাঁ কিশোর, আমি সেদিন রাতের অন্ধকারে অনেক প্রেতদেরকে মুক্ত পেতে দেখেছিলাম। ওই তান্ত্রিকেরাই সকল প্রেতদেরকে এতকাল ওই গ্রামের বুকেই সেই কলসির মধ্যেই মন্ত্র পড়ে লুকিয়ে রেখেছিল। যদি আমি এই কাজ অসমাপ্ত রেখে চলে আসতাম, তবে আগামী অমাবস্যায় অপশক্তি আবারও সেই কলসি থেকে শক্তি সঞ্চয় করে জাগ্রত হয়ে উঠত। আমি সেটার সফল হতে দিইনি। কি করেছিলাম সে বিষয়ে অবশ্য গ্রামের কাউকে কিছু জানায়নি, কারণ তোমাদের মতো তারাও ছিল এই সকল তান্ত্রিক ক্রিয়া প্রক্রিয়ার বিষয়ে একেবারেই অজ্ঞ। পরবর্তী কয়েকদিন আমি গ্রামবাসীদের সাথে কথা বললাম, তাদের মনে জমে থাকা ভয় আর কুসংস্কার দূর করার চেষ্টা করলাম। তাদের বোঝালাম যে রক্তচণ্ডীর মতো অপদেবতারা কিভাবে তৈরি হয় আর কিভাবে তাদের মুক্তি দেওয়া যায়। আমি তাদের তন্ত্রের কিছু মূলনীতি ব্যাখ্যা করলাম, যা সাধারণ মানুষের কাছেও বোধগম্য হয়। তাদের বোঝালাম যে শুধু যজ্ঞ বা বলিদানের মাধ্যমেই নয়, আত্মশুদ্ধি আর সঠিক মানসিকতার মাধ্যমেও দেবতাকে তুষ্ট করা যায়, আর কিভাবে নিজের আত্মিক শক্তির মাধ্যমে যে কোনো বিপদের মোকাবিলা করা যায় সেই সবই। আমি তাদের প্রকৃতির সাথে সহাবস্থানের গুরুত্বও বোঝালাম, কারণ মধুপুরের এই সমস্যা মূলত প্রকৃতির ভারসাম্য নষ্ট করার ফলই ছিল। আমার দেওয়া শিক্ষা সমাপ্ত হলে গ্রামের মানুষ আমাকে তাদের দেবতা জ্ঞানে পুজো করতে লাগলো। তারা আমার জন্য একটি ছোট্ট মন্দির তৈরি করে সেখানে আমার মূর্তি স্থাপন করতে চেয়েছিল, কিন্তু আমি তাদের থামিয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম, আমি তো শুধু একজন নিমিত্ত মাত্র। আসল শক্তি তো আপনাদের বিশ্বাস আর সদিচ্ছার মধ্যেই নিহিত। আপনারাই তো সাহস করে আমাকে ডেকেছিলেন, আপনারাই তো মুক্তির পথ খুঁজেছেন, আর আপনাদের ইচ্ছে শক্তি তো রক্তচণ্ডীর বন্ধন থেকে গ্রামকে মুক্ত করতে সাহায্য করেছিল। কোনো মানুষই দেবতা তুল্য হতে পারে না। আমি কেবল আপনাদের আশু ও মঙ্গলজনক পথের দিশা দেখিয়েছি। এরপর আমি মধুপুর গ্রাম থেকে বিদায় নিলাম। গ্রামের মানুষজন আমাকে অশ্রু সজল চোখে বিদায় জানিয়েছিল। তাদের মুখে ছিল কৃতজ্ঞতার হাসি, আর চোখে ছিল এক নতুন আশার ঝলক। সেদিন আমি এক নতুন ধরনের তৃপ্তি অনুভব করেছিলাম। আমি জানতাম আমার কাজ সফল হয়েছে। আমি একটা গ্রামকে বাঁচিয়েছি, আর তার সাথে বাঁচিয়েছি বহু মানুষের জীবন, যারা দীর্ঘদিন ধরে এক অভিশাপের শিকার ছিল। আমার মনে হয়েছিল যেন এক বিরাট কর্মযজ্ঞ সম্পূর্ণ হয়েছে। তারানাথ থামল, গল্পও শেষ। বিভূতি বলল, এবার তাহলে আমরা উঠি ঠাকুরমশাই, পরের রবিবার আবার আসবো নতুন গল্প শুনতে। হ্যাঁ চলো, বৃষ্টিও কমে এসছে, এইবার বাড়ি ফিরতে হবে। এরপরে তারা দুজনেই তারানাথকে প্রণাম করল। বিভূতি আর কিশোরী ছাতা মাথায় করে বেরিয়ে পড়ল বৃষ্টির একটানা দাপটে ক্লান্ত কলকাতার ভেজা রাস্তা ধরে। তাদের মনে তখনও ঘুরপাক খাচ্ছিল তারানাথের বলা মধুপুরের রক্তচণ্ডীর গল্প। সেদিন ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল, কিন্তু মনের মধ্যে তারানাথের গল্পের রেশটা থেকেই গিয়েছিল। প্রতিবারের মতো সেবারও আবার একটা নতুন গল্প শোনবার আশায় উৎসুক হয়ে উঠেছিল দুজনের মন। অতঃপর আগামী রবিবারের জন্য প্রহর গোনা। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।